हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस আজকে আমি আপনাদের এই সুন্দর একটি বেবি ফ্রক বানিয়ে দেখাবো। এরকম আমি নরমালি অনেক করে ফ্রক বানিয়ে দেখিয়েছি, এখানেও আমি এরকম একটা ডিজাইন করে দেখাচ্ছি যেটা আপনারা সহজভাবে বুঝতে পেরে যাবেন যে এই ফ্রকটি কিভাবে বানাতে হয়। এটা হচ্ছে রুমাল কাট বেবি ফ্রক বা কাঁচি কাটে টেপ ফ্রক বলতে পারেন। এই ফ্রকটি আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ফ্রকটি কত সুন্দর লাগছে। এটা 1.5 থেকে 2 বছরের বেবিদের আরামসে হয়ে যাবে। তো এখানে দেখুন আমি এরকম একটা কাপড় নিয়েছি, এটা নিচের ঘেরের জন্য কাপড় নিয়েছি। এটা ঘেরের জন্য নিয়েছি 4 পার্ট করে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা চওড়া। নর্মালি আপনাদের 4 পার্টে 12 ইঞ্চি 10 ইঞ্চি নিলে কিন্তু ঘের হয়ে যাবে, মানে 4 12 48 ইঞ্চি লম্বা বা 50 ইঞ্চি লম্বা নিলে ঘেরটা হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু এই যে দুটো কাপড় নিয়েছি, কোমর পটির জন্য 2 ইঞ্চি চওড়া করে দুটো কাপড় নিয়েছি। আর লেন্থ দিয়েছি 13 14 ইঞ্চি, মানে একটু বেশি নিলেই হয়ে যাবে। কোমর যেহেতু আমার 22 11 একটু 12 13 নিলে হয়ে যাবে। আর এই 4টে আমি দড়ি রেডি করে রেখেছি। এই দড়িটা নিশ্চয়ই আপনারা কীভাবে তৈরি করতে হয় জানেন, না জানলে আমার চ্যানেলে যাবেন, ওখানে দড়ি তৈরি করা হয় কিভাবে সেখানে দেখানো আছে। ওকে, তো এরকম আমার 4টে টুকরো কাপড় লাগবে। আর এটা হচ্ছে মিডল থেকে আমি কেটে নিচ্ছি। চারিদিকে কিন্তু আমি 7 ইঞ্চি 7 ইঞ্চি করে নিয়েছি। তো এবারে হচ্ছে এরকম আমার 8টা টুকরো হয়ে যাবে। এই 8টা টুকরো হয়ে যাওয়ার পরে আমি এই দুটো টুকরো নিলাম, এর মধ্যে একটা দড়ি দিলাম, এটা আবার এর মধ্যে দিলাম, দিয়ে আমি কিন্তু কোণে সেলাইটা করব। আপনারা আমার ভিডিওটি ভালো করে ফলো করুন, একদম কিন্তু বুঝে যাবেন। আর এই ফ্রকটা বানাতে কিন্তু খুবই সহজ। আমি যেখানে সেলাই শেখাই, যারা প্রথমেই ফ্রক বানাতে শুরু করে তাদের কিন্তু আমি এই ফ্রকটা দিই। তাতে করে কী হবে, সেলাই প্র্যাকটিসও হবে, সেলাই ফিনিশিংও হবে, আর ফ্রক বানানো যে কতটা সহজ সেটাও তারা বুঝে যাবে। আর এটাই কিন্তু একদম ইজি ফ্রক, বাট তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে ফ্রকটা। তো এই ফ্রকটা দেখুন এরকমভাবে উল্টে নিয়ে এবার চারিদিকে লব সেলাই দিয়ে নেব। এইরকমভাবে কিন্তু আমি 4টে টুকরো আমি রেডি করে নেব। ওকে ফ্রেন্ডস, তখন 4টে টুকরো তো আমার রেডি হয়ে গেছে। এবার ঘেরটা কী করবো, আমি ঘেরটা কিন্তু সাইডটা আমি জুড়ে নিলাম, দুটো সাইডেই কিন্তু জোড়া হয়ে গেছে। আর নিচের দিকে আপনারা চাইলে ফোল্ড করে সেলাই করতে পারেন। এখানে আমার একটু লেন্থ কম ছিল বলে, আমি পার ছিল বলে আমি সেলাই করলাম না। এরকম দুদিকে আমি একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে আমার কুচি দিতে সুবিধা হয়। কোথা থেকে কতটা কুচি দেবো তার জন্য কিন্তু এরকম আমি কাঁচি দিয়ে কেটে নিই। তো দেখুন এরকমভাবে আমার 4টে টুকরো রেডি হয়ে গেছে। এরকমভাবে এর উপরে বসিয়ে দেবো, এমনভাবে বসাবো ফিতে দিয়ে মেপে নিতে হবে ছাতিটা যেন চলে আসে। ঠিক আছে, ছাতি 24 যেহেতু যেন 12 চলে আসে। এখানে এখানে কিন্তু ছাতি নয়, ছাতিটা হবে কিন্তু এখানে। দেখুন ছাতি 24 12 12 24, আমি 1 ইঞ্চি লুজ রাখছি, 13 ইঞ্চিতে নিলাম। ওকে, এবারে এরকমভাবে ভালো করে দেখুন কিভাবে সেলাইটা করতে হয়। তো বন্ধুরা এরকমভাবে কোমর লাগিয়ে আবার লব সেলাইটা দিয়ে নেবো। এরকমভাবে আরেকটা পার্ট আমি রেডি করে নেব।
তো বন্ধুরা এরকমভাবে আমরা একটার উপর একটা পার্ট বসিয়ে দিয়ে কোমরটা মেপে নিয়েছি। কোমর 22-23 নিলেই হয়ে যাবে। তো এরকমভাবে মেপে নিয়ে দুদিকে আমি সাইডটা স্টিচিং করে নিলাম। কাঁধ কিন্তু এখানে স্টিচিং করার কোনো দরকার নেই, যেহেতু আমি কাঁধে দড়ি লাগানো করেছি। জাস্ট স্টিচিং করে নিলাম। এবারে কিন্তু চারিদিকে আমি যে ঘেরের কাপড়টা দিয়ে আমি কুচি দিয়ে ঘের করে নেব। তো দেখলেন বন্ধুরা কিভাবে আমি কুচি দিয়ে প্লেট ফেলে কিন্তু আমি ঘেরটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি রেডি করে নেব। আর তৈরি হয়ে যাওয়ার পর এটা উল্টে একটা লব সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এই লব সেলাইয়ের পর আমার ফ্রক রেডি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন এই ফ্রকটা বানাতে আপনাদের কতটা সময় লেগেছে, কতটা শিখেছেন কিনা। আমাকে প্লিজ এইরকম আমার ভিডিও দেখে যদি আপনারা এই ফ্রকটি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে একটা ফটো তুলে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার